মন ভালো করার জন্য এসব জায়গায় মাঝে মধ্যে যেতে হয়। তো আজকে চলে গেলাম মনটা একটু ভালো করার জন্য, শান্ত করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানভীর ব্লগ থেকে সানভীর মামা বলছিলাম। চলে আসলাম আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে। তো চলে গেলাম কালুরঘাট। আর কালুরঘাট আমার বাসা থেকে মাত্র 25 থেকে 30 টাকা রিক্সা ভাড়া। মানুষ বলে না কাছের মানুষ হজ করতে পারে না, তো ঠিক আমার অবস্থা সেরকম। এত কাছে থাকা সত্ত্বেও কিন্তু আসা হয় না। অনেক মাস পর এখানে আসছি আসলে। কি বলবো, কাছের আশেপাশের কোথাও কেন জানি বিকালবেলা বের হইতে মন চায় না। তো আজকে বের হয়েছি এই কারণে, মনটা কেমন যেন উতলা করতেছে, মন শান্ত করার জন্য। আর গরমের কারণে চলে আসলাম নদীর পাড়ে। এসে দেখি পানি এত বেশি বেড়ে গেছে, আর ঢেউগুলা দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। আর বিশেষ করে এই নৌকা যেভাবে চালিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে ওই দৃশ্যটাই দেখে থাকি, এত ভালো লাগতেছে। আর পানি অনেক, মানে ঢেউ পানির মধ্যে, মনে হয় যে জোয়ার ভাটা হবে। আর এখানে তো জোয়ার ভাটাই হয়। তো আমার মেয়ে অলরেডি এখানে মানে মডেলিং করতেছে, আর ও শ্যুট করতেছে ওর বাবা। তো মেয়ে ওড়না নিয়ে গেছে যে এইভাবে সে ছবি তুলবে বা শ্যুট করবে, আর আমি বসে বসে সেই দৃশ্যটা দেখতেছিলাম। আর এত সুন্দর পানির এখান থেকে বাতাস আসতেছে, হাওয়া আসতেছে, একদম চতুর্দিক ঠান্ডা। এর মধ্যে আমার মেয়ের ক্ষুধা লেগে গেছে, তো মেয়ে একটা চিপস নিয়ে ফেললো। তো আমি ভাবলাম আমি কেন দাঁড়িয়ে থাকবো, তো আমিও এক কাপ চা খাই নদীর পাড়ে দাঁড়িয়ে। এই ছোট ছোট দোকানগুলো থেকে চা খাওয়ার মজাই আলাদা। আমার কিন্তু খুবই ভালো লাগে ছোট ছোট টঙের দোকানগুলো থেকে চা খেতে, কিন্তু মনটা ভরে যায়। আমি কোনো বড় রেস্টুরেন্টে খাবার খেতে এতটা পছন্দ করি না, যেগুলো মানে ছোট দোকানের যে খাবারগুলোর যে টেস্ট সেটাই ভালো লাগে। তারপর নিয়ে নিলাম একটা মটর ভাজা। তো বাতাস খেতে খেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মটর ভাজা খাচ্ছিলাম। আর দেখতেছিলাম যে নৌকাতে উঠতে পারলে হয়তো ভালো লাগতে পারে, কিন্তু আমি না পানি ভয় পাই। এমনি পাশে গিয়ে দাঁড়িয়ে থাকি, কিন্তু অনেক ভয় লাগে। এর মধ্যে আমার মেয়ে বলতেছে আম্মু আমি একটু নাচবো। ও বাইরে গেলে ওর থেকে নাচতে ইচ্ছে করে, কিন্তু বাসায় সহজে নাচতে চায় না। তো শুরু হয়ে গেল ওর নাচ। কিছু আর করার নাই, ছোট মানুষ যেটা বলে সেটাই শুনতে হয়। তো আমার মেয়ে একটু নাচতে চাইলো, আমি সেই ভিডিওটা করে দিলাম, এই আর কি। তো দেখলাম বাদামওয়ালা। আর বাদাম দেখলে আমি কখনো মিস করি না। তো একদম সুন্দর, অনেক 20 টাকার বাদাম দিছে, এতগুলো বাদাম দিছে যে এত পার্কে ঘুরতে যায় ওরা যে মানে 10 টাকা 20 টাকার যে বাদাম দেয় মনে করেন একজনও খেতে পারে না। আর এখানে এতগুলো বাদাম দিছে 20 টাকার, অবাক ব্যাপার। আসলে লোকটার মন মানসিকতা ভালো আছে সেজন্য। এদিকে মেয়ের বাবা আর মেয়ে নদীর পাড়ে গিয়ে বসে আছে অলরেডি। তো আমি নিয়ে গেলাম বাদাম। তো আর দেরি করলো না, চলে আসলো বাদাম খাওয়ার জন্য। আমরা সবাই ঘুরতে গেলে বাদামটা একটু বেশি পছন্দ করি। তারপর ও আমাকে বাদাম ছিলে দিবে। সে আমাকে বলছে তুমি বসো, আমি বাদাম ছিলে দিচ্ছি। তো এই মেয়ের বাবা বাদাম ছিলে দিচ্ছে, আর আমি মেয়ের মা বসে বাদাম খাচ্ছি, এই একটা অবস্থা। খুবই ভালো লাগতেছে আমাদের। এদিকে এবার মেয়েকে আমি ছুলে দিচ্ছি। তো চলতেছে আমাদের মধ্যে এই তিনজন, একজন একজনকে ছিলে দেওয়া, এই আর কি। আর আমার মেয়ের থেকে আজকে এত ভালো লাগতেছে, আসলে কি জানেন, পানি বাড়ার কারণে দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগতেছে। তার মধ্যে মাঝে মধ্যে কিছু ট্রলার যাচ্ছে, নৌকা যাচ্ছে, দেখতে আরও ভালো লাগতেছে। তো মাঝে মধ্যে মন খারাপ হলে এখানে আমি চলে আসি। তো আজকেও চলে আসলাম। তো এই তো রেলগাড়ি যাচ্ছে ব্রিজের উপর দিয়ে, যে রেলগাড়ির দৃশ্যটা এটা অসম্ভব সুন্দর। এত আস্তে যায় বলার মতো না। তো আমি একটু বাড়িয়ে দিলাম স্পিডটা দেখতে ভালো লাগার জন্য। এত স্লো মশাল, মনে হয় কি এটা পার হইতে প্রায় আধা ঘন্টার সময় লাগবে, আরও বেশি সময় লাগবে। আর দূর থেকে এত ভালো লাগতেছে। তবে ব্রিজটা আমি অনেক ভয় পাই, এটার উপর আমি উঠলে আমার অনেক ভয় লাগে, আমি সহজে উঠি না। তো আপনারা যারা চট্টগ্রামে থাকেন, এখনও কালুঘাট ব্রিজে আসেন নাই, মাঝে মধ্যে এসে ঘুরে যাবেন, খুবই ভালো লাগবে। আমার কিন্তু ভালোই লাগতেছে। এদিকে আমার মেয়ে পা ভিজাচ্ছে গিয়ে। তো আমিও ওর আব্বুকে বললাম যে মেয়ের কিছু ছবি তুলে নাও, ভিডিও নিয়ে নাও। তারপরে আমার কিছু ছবি নাও, ভিডিও নাও। আমরা আবার কোথাও গেলে ছবি ভিডিও নেওয়ার মতো অবস্থা থাকে না। কেন থাকে না? আমার যে ক্যামেরাম্যান, সে আমার ছবি তুলতে গেলে ছবিকে তেরা বেঁকা মন মতো করে সে ছবি তুলে, মানে একদম পজিশন ঠিক নাই। সেজন্য একদম মনটা মাঝে মধ্যে খারাপ হয়ে যায়, এই জন্য ওকে বুঝিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, বাই বাই। আর যদি ভালো লাগে কমেন্টস করবেন, আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।